থিম হতে চলেছে এই তো দিদি ভাই ভালো ভালো ছিল ফুলের সাজে ফুলের মাঝে দুর্গা মা এলো সবার ঠিক তার ভিতরে এটা একটা হোটেল খোলা হয়েছে আর এইগুলো বড়গুলো আরো দাম আছে। কত সুন্দর গেট আপটা দিয়ে কাশ ফুলের বাগানের ভিতরে যেন প্রবেশ করেছি, চমৎকার সাজিয়ে তুলেছে যে আজকের সপ্তমীর দিন এত ভিড় হতে চলেছে, একদম প্যান্ডেলটাকে অন্যরকম সাজিয়ে তুলেছে। তো অন্ধকারের লাইটিংয়ের মধ্য দিয়ে চিকচিক ঝিলমিল ফুলের মধ্য দিয়ে সেজে এসছে আমাদের দুর্গা মা আজকের সপ্তমীর দিন। ঠিক কতটা ভিড় দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে। এখন এই মুহূর্তে আছি নিউটাউন সেন্ট্রাল মাঠে, যেখানে হচ্ছে নিউটাউনের সেন্ট্রাল মাঠে এবছর থিম হতে চলেছে ফুলের সাজে ফুলের মাঝে দুর্গা মা এলো সবার মাঝে। তো সেই আমাদের দুর্গা মা সবার মাঝে কি করে এলো এবং সেই ফুলের সাজে কি করে এলো সেটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর আজকের ঠিক সপ্তমী, তাই সেই সপ্তমীর দিন তোমাদেরকে দেখাবো যে ঠিক নিউটাউনে সেন্ট্রাল মাঠে প্যান্ডেলে কতটা ভিড় হতে চলেছে। সেই প্যান্ডেলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই প্যান্ডেলের ভিতরে এমন চমৎকার সাজিয়ে তুলেছে, না দেখলে সেটা তোমরা মিস করবে, খুব মিস করবে। তা আমি আশা করি, আমার তরফ থেকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। এই ভিডিওটা পুরো চমৎকার হতে চলেছে, কারণ একদম প্যান্ডেলটাকে অন্যরকম সাজিয়ে তুলেছে, যা আমাদের দর্শনার্থীদের চোখে চমৎকার লাগিয়ে দিতে চলেছে। নিউটাউনের সেন্ট্রাল ফুলের সাজে ফুলের মাঝে দুর্গা মা এলো সবার মাঝে। তো চলো সেই প্যান্ডেলটি কীরকম করেছে, কি কি কারিকার্য দিয়ে সাজানো হয়েছে সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা এই নিউটাউনে কি করে আসবে সেন্ট্রাল মাঠে, সবার প্রথমে তোমরা শিয়ালদা থেকে বিধাননগর নামবে, বিধাননগর নেমে ওখান থেকে বাস ধরবে নিউটাউনে বাস ধরে ঠিক নিউটাউন বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। ঠিক ওখান থেকে মিনিট 2 লাগবে আমাদের সেন্ট্রাল মাঠে, যেখানে আমাদের কলকাতার সবচেয়ে বেস্ট চমৎকার করে তুলেছে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। এখন আমি রয়েছি ঠিক প্রবেশ পথে, ঠিক প্যান্ডেলের সামনে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে কতটা ভিড়, এবং সামনে তোমাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, তোমাদেরকে একটু দেখায়। দেখো লাইন শুরু হয়ে গেছে, কত দর্শনার্থীরা দেখো যাচ্ছে। আর ওদিকটা ঠিক গাড়ি ফাড়ি রাখা আছে, গাড়ি গিফট আছে এগুলো। ভাই কোথায় এলাম ভাই, কত সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো লাইন পুরো লেগে গেছে, পুরো ভিড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত দর্শনার্থীরা দেখতে এসছে। দেখো ভাই সবাই ফটো তুলছে, সবাই। আর কত ভিড়, দেখো কত ভিড়, আজ সপ্তম দিন। আর এই যে জিনিসটা পুরো গেট আপটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ একটা ধুতুরা ফুলের একটা দেখতে। আর ঠিক কারিকার্যটা করা হয়েছে বাঁশের পুরো কারিকার্য। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে যে ছোট ছোট পাখি দেখতে পাচ্ছ, তার ভিতরে লাইট জ্বালানো আছে, কত সুন্দর লাগছে সব মিলে। দারুণ দারুণ অসাধারণ। দেখো ভাই কত ভিড় দেখো। চলো ভিতরে প্রবেশ করছি, তোমাদেরকে দেখায়। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের প্রবেশ করতে হচ্ছে ভিতর দিকে। আর এখানে ভলেন্টিয়াররা মানে হুইসেল মারছে। ভাই আজকের সপ্তমীর দিন ঠিক কতটা ভিড় দেখতে পাচ্ছ, জানি না ভিতরে এমন কি ঝলক দিতে চলেছে যার কারণে এত দর্শনার্থীরা দেখতে আসছে। মোবাইল দিয়ে বলো না।
আর তোমাদের ঠিক একটা কথা বলে দিই, এই যে পাখি দেখতে পাচ্ছ এইগুলো ঠিক কাচের একটা পাখি। আর এই কাচের ভিতরে দেওয়া আছে লাইটিং ছোট ছোট টুনি, যার কারণে রাতে অন্ধকারে লাইট জ্বালালে দারুণ সৌন্দর্যটা দেখতে লাগে। কত সুন্দর দেখতে লাগছে, ঠিক মনে হচ্ছে ধুতরা ফুলের ভিতর দিয়ে পাখিগুলো ঠিক সাজানো আছে। দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। এবার ঠিক ভিতর দিকে প্রবেশ করছি। ভাই কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখানে ঠিক 3টে স্টেপ বলে, একটা স্টেপ এখান থেকে প্রবেশ করা হচ্ছে, আর দ্বিতীয় স্টেপ এইটা, আর তৃতীয় স্টেপ ওখানে ভিতর থেকে ভিতরে প্রবেশ করা হবে, তোমাদেরকে দেখাবো। আর আমাদের ঠিক ফার্স্ট স্টেপের মধ্যে আমাদের শিবলিঙ্গ দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের থিমের অনুযায়ী যে বলা হয়েছে ফুলের সাজে ফুলের মাঝে দুর্গা মা এলো সবার মাঝে, আর সেটা কিন্তু সম্পূর্ণ এই ভিতরের দিকে ভিতরে প্রবেশ করে সেটাই আমরা দেখতে পাচ্ছি। তোমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছ এখানে সব ফুলগুলো সাজানো আছে, আর এই ফুলগুলো অ্যাকচুয়ালি শিউলি ফুল। আর এই শিউলি ফুলের মধ্য দিয়ে এসে আমাদের দুর্গা মা, দেখো কত সুন্দর। ফুলের মধ্য দিয়ে সেজে এসছে আমাদের দুর্গা মা, আর তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ লাল পাড়ের শাড়ি, কত সুন্দর লাগছে দেখো। আর আমাদের ঠিক সামনে যে কাঁচের টুকরো যে গেট আপটা, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখো রাতে অন্ধকারে। আর ঠিক তার উপরে রয়েছে সরু সরু তারের ওপরে কিছু কাচের টুকরো অংশ লাগানো আছে, যার কারণে রাতের অন্ধকারে লাইটিংয়ের মধ্য দিয়ে চিকচিক ঝিলমিল করে দেখাচ্ছে। দেখো কত সুন্দর একটা বিশাল ভিড়। আজ সপ্তমীর দিন বিশাল ভিড় দেখো। প্রবেশ করছি এবং মেন যেখানে আমাদের দুর্গা প্রতিমা রয়েছে মণ্ডপে, সেদিকটা ভাই কি ভিড়, আজকের সপ্তমীর দিন কি ভিড়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দর্শনার্থীরা যে মানে ভিড়ের মধ্যে যে ঠাকুর দেখা হচ্ছে, যাতে না ওনাদের যে কোনো গরম না হয় তার জন্য ফ্যান লাগানো আছে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে ফ্যান চলছে দেখতে পাচ্ছ। তারপরে কি ভিড় দেখো ভাই, কি ভিড় ভাই, অসাধারণ। ওয়াও ভাই, ওই জন্য বলি যে ভিতরে কি এমন চমৎকার দিতে চলেছে যে আজকের সপ্তমীর দিন এত ভিড় হতে চলেছে, আমাদের দর্শনার্থীরা দেখতে চলে। অসাধারণ ভিউ একটা লাগছে, দারুণ।
ঠিক আমাদের মেন যে প্রবেশ পথে রয়েছে আমাদের দুর্গা মা, দেখতে পাচ্ছ। পুরো চারিদিকটা রয়েছে শিউলি ফুলের সাজানো এবং কাচের টুকরো যে লাইটিং এর ওপর দিয়ে সাজানো, যে ঝলকটা দিচ্ছে, কত সুন্দর গেট আপটা দিচ্ছে দেখো। কত ভিড় দেখো, কত ভিড় বন্ধুরা, দেখো কত ভিড়। আর এদিকে যেন মনে হচ্ছে কাশ ফুলের বাগানের ভিতরে যেন প্রবেশ করেছি, দেখতে পাচ্ছ ইতিমধ্যে কাশ ফুল বাগানে ভর্তি। আর সবাই দেখো এক্সিট হয়ে বেরোচ্ছে, মানে ওখানে থাকতেই দিচ্ছে না, একদম পুরো কন্টিনিউ বের করে দেওয়া হচ্ছে। সবাই ফটো তুলছে, মানে এক্সিট হয়ে ঠিক ওদিক থেকে এক্সিট হয়ে, আর ঠিক বাঁ দিকে রয়েছে আমাদের ফটো তোলার যে স্টেপ ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, পুরো সম্পূর্ণ এটা সাজানো হয়েছে ইউজি ক্যান বা ক্যান দিয়ে এটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গেট আপটা তৈরি করা হয়েছে, যার কারণে সবাই ফটো তুলছে, দেখো কত সুন্দর লাগছে। এখানে কিছু একটু অনুষ্ঠান চলছে, আর সাথে তোমাদের দেখাবো যে, আর আমাদের সামনে দেখতে হচ্ছে এখানে ট্রাম, আর ট্রামে ঠিক যে কলকাতায় যে ট্রাম, সে অ্যাকচুয়ালি এটা ট্রামের মতন তৈরি করা হয়েছে। ঠিক তার ভিতরে এটা একটা হোটেল খোলা হয়েছে ছোট মতন, যার কারণে কত দর্শনার্থীরা দেখতে পাচ্ছ এক্সিট হয়ে, আর এখানে কিছু খাবার দাবার খাচ্ছে। কিছু দোকান আছে, তোমাদেরকে দেখায় কি কি খাবার এখানে পাওয়া যায়, দেখাচ্ছি। চিংড়ি পকোড়া, ভেটকি পাতুরি, ভেটকি ফ্রাই, ভেটকি বাটার ফ্রাই, চিকেন কাটলেট, বিভিন্ন রকম খাবার আছে এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম, একদম সব গরম গরম পাবে এখানটায়। আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের খাবার, এখানে মানে তরকারি বিভিন্ন রকম কি কি পাওয়া যায় দেখো। তো চলো তোমরা এক্সিট পথে তোমরা কিছু কেনাকাটা করবে এবং খাওয়া দাওয়া করবে। তা কী কী কেনাকাটার সময় তোমাদের দেখে দিই। এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো 200 টাকা, আর এইগুলো বড়গুলো আরও দাম আছে। বিভিন্ন রকম এখানে তোমরা জিনিস আছে, তোমরা কেনাকাটা করতে পারো। তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি কী কী পাওয়া যায়। এখানে কাঠবাদাম আছে, কাজু আছে, ভালো ভালো শাড়িও পাওয়া যায় দেখতে পাচ্ছ তোমরা এখানটায়। শাড়িগুলো সব এখানে কিন্তু দারুণ দারুণ জিনিস পাওয়া যায় এবং সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এবং কোনো প্লেট কাপ বলো যাবতীয় জিনিস পাওয়া যায়। তোমরা এক্সিট হয়ে এখানে কেনাকাটা করতে পারো। এখানে একটা ধরতে গেলে একটা মেলা টাইপের বসেছে দেখো। এখানে দেখছো সুন্দর সুন্দর ফুলের তোড়া এবং ফুল সাজানো, এগুলো অ্যাকচুয়ালি ঘর সাজানো, ঘরে বিভিন্ন তাকের উপরে রাখে, আলমারি তাকের উপরে বা সামসেটে যে এগুলো সাজানো, ঘর সাজানো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। এই তো দিদিভাই ভালো ভালো ছিল, বলবেন দিদিভাই এদিকে সব কম দাম সব।
ভালো লাগছে না দেখতে। এখানে বিক্রিত জিনিস হিরো বা বদলে হয় না, আর যেখানকার জিনিস সেখানে। এখানে যা যা তোমাদেরকে দেখালাম কম ভাগ ছেলেদের আছে, বেশিরভাগটাই পুরোটাই সব মেয়েদের। আর এবং মেয়েদের জিনিসপত্র সব পাওয়া যায়, কানের দুল, চুড়ি বলো এবং ঘর সাজানোর জিনিস বলো, শাড়ি, আরও বিভিন্ন রকম জিনিস, সব কিছু মেয়েদের বেশিরভাগটাই এখানে পাওয়া যায়। ছেলেদের কমটাই আছে। আমার ছেলে নিউ টাউনে তোমাদের এবছর থিমটা দেখালাম, কত সুন্দর লেগেছে সেটা তোমার দেখলে আশা করি ভালো লেগেছে তোমাদের, আর তোমরাও আসবে, মিস করবে না। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত আমাকে চিনতে পাওনি, আমার নাম গোপাল মণ্ডল, আর সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছে, সাবস্ক্রাইবটা করে প্লিজ পাশে থাকবে। এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো, সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।